রান্না শুরু করলাম। এই যে মৌরলা মাছ কালকে যেটা এনেছিল বাবা, ওটা এখনো ভাজতে বসালাম। আর এই যে আলু একদম সরু সরু করে কেটে রেখেছি। আলু দিয়ে মৌরলা মাছ দিয়ে একটা ঝাল টাইপের বানাবো, দেখি কেমন হয়। কাঁচা লঙ্কা, সর্ষে, জিরে, পোস্ত আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবো, ওই যে মৌরলা মাছটাতে দেবো আর কি বানাবো। এই যে মৌরলাগুলো একবার ভাজলাম একদম মচমচে করে, একটাও কিন্তু ভাঙিনি। আর একবার এই যে ভাজা হচ্ছে আর কি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সামান্য কালো জিরে দিলাম। এবার ওই কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেবো, ভালো করে ভাজবো। আলুগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এবার কিছুটা টমেটো দিয়ে আর একটু ভেজে নেব। এবার একটু হলুদ দেব আর নুন দেব, আর এই সামান্য নুন দিয়ে দিলাম। জলটা দিয়ে দিয়েছি, ফুটো উঠে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। আর জলটা কম দিলাম কারণ একদম ভাজা ভাজা শুকনো শুকনো টাইপের হবে, তো তার জন্য বেশি জল দেওয়ার তো দরকার নেই, সেদ্ধর কোনো ব্যাপার নেই। মাছও ভালো করে ভেজে নিয়েছি আর আলুগুলো তো একদম সেদ্ধ হয়েই গেছে ভাজার টাইমে, তার জন্যই একদম অল্প জল দিলাম। এই যে মাছগুলো এবার দিয়ে দিলাম। আরও একটা রেসিপি বানাবো, চিংড়ি ভাপা। তো প্রথমেই এই যে চিংড়িটার মধ্যে নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। মিষ্টিটা খাচ্ছি, ফ্রিজের মধ্যে ছিল হেভি মিষ্টিটা, সর্বমঙ্গলা থেকে আনা, বাবা এনেছে। দারুণ খেতে মিষ্টিটা। এবার মশলাটা করছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল। পেস্টটা হয়ে গেছে। আর একদম কিন্তু শুকনো শুকনো করে পেস্ট করেছি, কারণ এটা স্টিম করব তো। আর চিংড়ি যেহেতু নরম মাছ, বেশি জল জল করার দরকারও নেই, এটা হয়েই যাবে। তো আরেকবার দেখে নিন, একদম কিন্তু শুকনো শুকনো করে মোটা মোটা করে করেছি পেস্টটা। আচ্ছা, এবার ওই যে চিংড়িটা ম্যারিনেট করা ছিল, তাতে এই পেস্টটা, এই যে পেস্টটা দিয়ে দিলাম। আর দেব সর্ষের তেল, একটু বেশি করেই দেব সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। একটু সামান্য চিনি অ্যাড করলাম, যেহেতু নারকেলটা মিষ্টি ছিল না। আর এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আর একটু জল, জাস্ট ওই যেটাতে পেস্ট করেছিলাম মশলাটা, ওটা ধুয়ে সামান্য জল দিলাম, সামান্য, খুবই সামান্য। এই যে আরেকবার ফাইনালি আমি ভালো করে মিক্সড করে নিলাম। হাত দিয়েই করা যায়, আমি আর হাত দিলাম না, ভালো করে অলরেডি হয়ে গেছে। এটা লাস্টে জাস্ট কয়েকটা জিনিস দিয়ে এই যে চামচ দিয়ে একটু মিক্সড করে নিলাম। এবার চিংড়িটাকে আমি মাইক্রোওয়েভে ভরলাম, দিয়ে আমি স্টিম করব। এই যে স্টিম করতে বসালাম। এখানে 20 মিনিট, মানে 21 মিনিট আছে, এটা আমি 5 মিনিট করব ম্যাক্সিমাম। আচ্ছা, তো এটা তো আমি মাইক্রোতে বানাচ্ছি। এবার সবার বাড়িতে থাকে না, যেমন আমার নিজের বাড়িতেই নেই, তো আমি এটা বাড়িতে বানাই। স্টিলের একটা ছোট টিফিন বক্স, ওটা মধ্যে যা যা মানে দিলাম সেম প্রসেস, ওই স্টিলের টিফিন বক্সের মধ্যে দিয়ে সব কিছু ঢাকা দিয়ে একটু কড়াইতে সামান্য জল গরম করে ওটার মধ্যে দিয়ে লিড দিয়ে ওই 30 মিনিট মতো একদম ওভেনটা কমিয়ে জাস্ট বসিয়ে রাখি, ওতেই স্টিম হয়ে যায়। চিংড়িটা এরকম হয়েছে, একদম শুকনো শুকনো। আর এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল যেটা বানিয়েছিলাম। এখানে আছে বেগুন ভাজা, এটাতে আছে ডাল আর কি। ওই কাল রাতে যেটা বানিয়েছিলাম ওটাই আছে। এখন অনুরাগ এলে সবাইকে খেতে দেবো, একসঙ্গে সবাই লাঞ্চ করবো। 2000 years later. বিকেলে তো টিউশন ছিল, রেডি হয়েও চেঞ্জ করতে হলো। এমন ঝড় বৃষ্টি শুরু হলো, যেতেই পারলাম না। তো আমার কথা ছিল যে টিউশন থেকে ফেরার সময় আমি রুমালি রুটি আনবো, তো এমন ঝড় বৃষ্টি হলো তো যেতে পারলাম না। আর অনুরাগকেও বললাম যেতে হবে না, খাবার বেলাতে অর্ডার করেছিল, চলে এসেছে। এই যে রুমালি রুটি নিয়ে আসছে একজন, তাও ভালো বেরোতে হয়নি, বলো। কিন্তু টাকাটা বেশি দিতে হলো। হ্যাঁ, মানে ঠিক আছে, তেলে খরচা হতো, ডাজন্ট ম্যাটার। না, শুধু ডেলিভারি চার্জ না, মানে রুমালি রুটির দামও বেশি আর কি, দেখলাম অ্যাপে। এক্স্যাক্টলি, আপনারা গিয়ে কিনলে 10 টাকা, খাবার অর্ডার দিলে 12 টাকা। अजीब স্ক্যাম है বাবা। এই যে বানালাম
হোয়াইট চিকেন, এটা রাতে খাবো আর কি, মানে সবাই আমরা খাবো ওই রুমালি রুটি, ওটা দিয়ে আমরা খাবো। আমি আসছিলাম সিং বানাতে, পিছনে আমি সিং বানাতে। The next morning. সবাইকে গুড মর্নিং। আমি কিছুক্ষণ আগে উঠলাম, প্রগতি চাটা করে গেছে টিউশন, ওকে বললাম আজকে রেনকোটটা নিয়ে যাও, অ্যান্ড আই মেড রাইট ডিসিশন। কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, রেনকোট না নিয়ে গেলে প্রগতি ভিজে যেত। বাইরে বাবা বলে চাটা খেলো, মানে কফি খেলো আজকে। দেখাচ্ছি কেমন অবস্থা বাইরে। এই যে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, পুরো একদম বর্ষার ওয়েদার। এদিকে সুরজের গাড়ি ধুয়ে যাচ্ছে পুরো, খুবই সুন্দর লাগছে ভিউটা। আমার তো মানে ছুটির দিনে খুব ভালো লাগছে। ও হ্যাঁ, আজকে আমার ছুটি, যেহেতু আছে গুড ফ্রাইডে, তাই আজকে বাড়িতেই আছি। প্রগতি মোটামুটি 9:30 সময় ব্যাক করে যাবে। আমার ইচ্ছে ছিল বাইকটা আজকে ওয়াশ করানোর, কিন্তু মনে হচ্ছে না কিছুই হবে, কোনো কাজ, বাইরে থাকতে হবে। দেখা যাক কী হয়। আপাতত দিনটা শুরু করি, তারপরে দেখছি কী করা যায়। সকাল থেকে তো ওয়েদার খুবই বাজে, সকাল থেকে তো ওয়েদার খুবই বাজে, বৃষ্টি হচ্ছে না। আমি ওইদিকে দেখাচ্ছিলাম, একটা কথা বলছি, আমি এখন রেডি আছি, মানে টিউশন থেকে এলাম জাস্ট। ত্রিশুলাপট্টিতে ছিল আমার টিউশন। ত্রিশুলাপট্টি পুরো ঢুকতে হবে না, মানে তার আগে ওই যে একটা ফ্ল্যাট আছে, তার ওই টার্নিংটাতে মানে যেতে হবে আর কি। মানে কি বাজে আপনারা ভাবতে পারবেন। আপনাদেরকে সত্যি একটা কথা বলছি, যে রিলে দেখায় না ইট নিয়ে ঘোরে, আপনারা ওটাই করবেন। বড় বড় 4 চাকাগুলো মানুষকে মানুষ ভাবে না। এমনি তো রাস্তায় জল জমে গেছে, পুরো খাদ রাস্তা, মনে হচ্ছে পাহাড়ের মানে খাদ দিয়ে স্কুটি চালাচ্ছি। ওরা অভদ্রের মতন স্পিডে গাড়ি চালাচ্ছে, মানে পুরো এই অবধি জল ছেটালো আমার। শুধু আমার না, বাকি সবাই যারা স্কুটিতে সাইকেলে হেঁটে যাচ্ছে তাদের এই একই দুরবস্থা। আপনারা আমি ছাতা নিয়ে আসতাম, ছাতা নিয়ে এসে এমন কেলাতাম, জীবনে গাড়ি চালাতে পারতো না, হাত ভেঙে পড়ে থাকতো। মানে আপনাদের সত্যি বলছি, ওই যে রিলে দেখায় না ভাঙা ইট নিয়ে পাথর নিয়ে ঘুরে, আপনারা বৃষ্টির সময় ব্যাগের মধ্যে ওটা নিয়ে ঘুরবেন। অ্যাটলিস্ট মানে প্রথমে যখন আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে পাস করে চলে যাবে, পেছন থেকে ইটটা ছুঁড়ে মারবেন গাড়িতে, যেন গাড়িটা একদম কাঁচ ফাঁচ ভেঙে যায়। এদের এরকমই হওয়া উচিত, অভদ্র লোকজন। বৃষ্টি মোটামুটি এখনও পড়ছে, কিছুক্ষণ পরে চান টান করবো, দেন খাওয়া দাওয়া করবো, এটা আপাতত প্ল্যান। একদিকে ভালো বাড়িতে আছি আর কি, বৃষ্টিটা একটুখানি এনজয় করতে পারছি। তো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে বিষয় কমেন্টে ফলো করবো, তাকে বিষয় করতে ফলো করতে কোথাও কমে কেমন লাগছে দেখা হচ্ছে কালকে। আর হচ্ছে কি বাইরের অবস্থা, চারিদিকে জল জমে গেছে, আকাশে ভর্তি মেঘ। চলুন টাটা, বাই বাই।